হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটা ধন্যবাদ জ্ঞাপনের ভিডিও হতে চলেছে। মানে ধন্যবাদ তো অবশ্যই সাকিবিয়ান্সের এত পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য। গতকাল অনেক রাত্রিবেলা তুফানের টাইটেল ট্র্যাকটা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে কভার সং হিসেবে এনেছিলাম। অত রাত্রিবেলার পরেও এখন আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে 3.2K লাইকস পড়েছে এবং অলরেডি 22টা শেয়ার হয়েছে। তোমাদের সকলের কাছে অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, একটা বিষয় তোমাদের বলি, যারা তোমরা জানো না, আমরা অর্থাৎ শরৎ মিউজিক বেঞ্চেস টিম যবে থেকে ফিল্ম লাইনে কাজ করা শুরু করলাম, এই ফিল্ডটাতে কাজ করা শুরু করলাম, যেহেতু গান বাজনাটা আমরা আগে থেকেই করতাম, তাই যে সিনেমার যে গান আমাদের ভালো লাগতো সেগুলো আমরা কভার করার চেষ্টা করতাম। এপার বাংলা থেকেও প্রচুর পজিটিভ সাপোর্ট আমরা পেয়েছি এবং কখনো কখনো কোনো ডিরেক্টর তিনি মেসেজ করেছেন, কখনো কখনো যিনি কম্পোজার তিনি কমেন্ট করেছেন যে খুব ভালো হয়েছে, এগিয়ে যাও। এই ধরনের মানে কমেন্টগুলো না আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এরকমই একটা ঘটনা গতকালও আমার সঙ্গে ঘটেছে, যেটা তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করতে চাই। তুফান সিনেমার টাইটেল ট্র্যাকের যিনি কম্পোজার, প্রোগ্রামার এবং অ্যারেঞ্জার নাভেদ পারভেজ, তিনি আমার ওই কভার করা গানটাতে একটি কমেন্ট করেছেন এবং তিনি একটা প্রচণ্ড সুন্দর কথা লিখেছেন, লাভড ইউর প্যাশন অ্যান্ড এনথুসিয়াজম। তিনি তার এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও এইটুকু সময় বার করে যে এই লাইনটুকু লিখেছেন, এটা আমাকে যে কত এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগালো এটা বলে বোঝাতে পারবো না। এটা অনেক ভালো লাগলো। আচ্ছা, এই সাথেই তোমাদেরকে আরও একটা বিষয় বলে দিই। দু একজন ভাই আমাকে বলল যে দিদি, একটা জায়গার লিরিক্স একটু তোমার ভুল হয়েছে, তুমি একটু দেখে নিও। আমি বিষয়টা তোমাদের একটু খুলে বলি। আসলে গানটা যখন অডিও আকারে স্পটিফাইতে চলে এসেছিল, তখনই আমি গানটা নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছিলাম। এবার গানটা আমি আমার মতন করে লিখতেও শুরু করেছিলাম, কিন্তু আমি সম্পূর্ণটা লিখে উঠতে পারছিলাম না। যে কারণের জন্য আমি আব্দুল ভাইকে বলি যে আব্দুল, তুমি আমাকে একটুখানি র্যাপটা লিখে দেবে, তাহলে আমি র্যাপ পোর্শনটা গাইতে পারবো। আর প্রথম যে 4টে লাইন, সেই জায়গাটা আমি ফেসবুকের একটি সাকিব ভাইয়ার একটি ফ্যান পেজ তারা পোস্ট করেছিল, সেই স্ক্রিনশটটা নিয়ে আমি সেখান থেকে দেখে দেখে গিয়েছিলাম। এবার থামাওয়ে তুফান জায়গাটা আমাদের তুফান বলে লেখা ছিল, তাই জন্য ওটা থামাওয়ে তুফানের জায়গায় আমি আমাদের তুফান বলে ফেলেছি। তো আমি অত্যন্ত দুঃখিত এই ভুলটা করার জন্যে। তবে আশা রাখবো যে এরকম ছোট ছোট ভুল তো এগুলো খুব সিলি মিস্টেক, ওটা আমাদের তুফান লেখা ছিল বলেই আমি ওটা বলে ফেলেছিলাম। আশা করছি তোমরাও ব্যাপারটাকে খুব ইজিলি নেবে, আমি ইচ্ছাকৃত ভুল করিনি। তো এর থেকে আর ভিডিওটাকে লেন্দি করব না। আমি চাইবো যে তোমরা এভাবেই, যদি তোমাদের গানগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা ঠিক যেভাবে কমেন্ট করছো, যেভাবে শেয়ার করছো, যেভাবে লাইক করছো, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছ, এভাবেই অনুপ্রেরণা দিতে থেকো। তাহলে তুফানের পরবর্তী যে গানটা আসছে সেটাও আমি অবশ্যই কভার করার চেষ্টা করব এবং শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু দিনের দিন এত তাড়াহুড়ো করে ভিডিওটা নিয়ে আসি, কভার সংটা নিয়ে আসি। আমি চাইলে কিন্তু আরও গুছিয়ে 2 দিন 3 দিন পরে ভিডিও আনতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে সাকিবিয়ান ভাইরা বোনেদের যদি আমি মানে জাস্ট তৎক্ষণাৎ দিনের দিন যদি ভিডিওটা দিতে পারি তাহলে খুব ভালো হবে। আগের দিন যখন লাগে উড়াধুরা গানটা এসেছিল তখন আমি অন দ্য ওয়ে ছিলাম, তাই লাগে উড়াধুরা গানটা কিন্তু আমাদের পরের দিন এসেছিল। আমি যদি সেই সময় বাড়িতে থাকতাম তাহলে আমরা সেই সময় দুজনে বসে ওই দিনই গানটাকে বের করতে পারতাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কমেন্ট আমাকে করো তো, এতদিন পর্যন্ত মেগাস্টার শাকিব খানের যতগুলো গান আমি কভার করেছি, তোমাদের কাছে কোন গানটা সব থেকে সেরা মনে হয়েছে আমার গলায়, সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা।